আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। দোয়া করি আপনারা সব ভালো থাকতা, নিরাপদ এবং শান্তি থাকতা। আমি আপনারা মাঝে আবার ফেরত আইলাম যে এই মুহূর্তে কথা হইলাম। এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডও একটা ভাইলেন্স সৃষ্টি হয়েছে। যুদ্ধ যুদ্ধ মানে হতাহত কোনো একটা জাতি, দেশ, সারা দুনিয়া মানুষে ক্ষতির দিকে দাবিত করে। আমরা যুদ্ধ চাই না, উই ওয়ান্ট টু পিস, নো মার্ডার। আমরা শান্তি চাই। আপনারা জানেন ইতিহাস, যারা একটু বেসিক্যালি জ্ঞান রাখেন, 1939 সালে আরম্ভ হয়েছিল আর 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। একদিকে আসলা ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চায়না, আমেরিকা। অপরদিকে আসলা সুপার পাওয়ার কান্ট্রি জার্মান, বুলগেরিয়া, হাঙ্গেরি, ইটালি, জাপান। আরও দেশ আছে যেমন রোমানিয়া, আরও আলজেরিয়া, এসব দেশ আসলে হয়। যাই হোক, শেষ মুহূর্তে যখন ব্রিটিশরা পারল না জাপানের লগে, তখন 1941 সালে ব্রিটিশে আমেরিকার একটু সাহায্য নিলা হইলা, আমরা নিউক্লিয়ারের বোমার যে প্রসেসিং আর টাকা পয়সা যা আছে সব দিব। আমরা দেশ তো এখন জার্মানের আক্রমণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, বোমা বানানোর পরিবেশ নাই, তুমি তাই আমরা হেল্প করো। তখন আমেরিকা ব্রিটিশের কাছ থেকে সব প্রযুক্তি টাকা পয়সা নিয়ে বোমা বানাইলা আর চুক্তি করছিল যে কেউ অনুমতি ছাড়া কোনো দেশও পারমাণবিক নিউক্লিয়ার বোম ফেলাইতা নাই। তখন দেখা যায় যখন আমেরিকায় জাপানের হিরোশিমা নগরীর সকাল 8টার সময় যে বোম মারছে, এই বোমের নাম আছে লিটল বয়। 64 কেজি ইউরেনিয়াম 235। এই যে ইউরেনিয়াম 235, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। যারা সায়েন্সে পড়ছেন তারা আছে যে বিজ্ঞানী আইনস্টাইন, থিওরি অফ রিলেটিভিটি, টুইন প্যারাডক্স, টাইম টেবল নিয়ে আলোচনা করবো। আজ থেকে প্রায় 10 বছর আগে যে এডউইন হাবেল 1929 সালে যে রেড শিফটিং নিয়ে একটা গবেষণা করছিল, কিলা আলো পৃথিবীর প্রসারিত, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। ইউরেনিয়াম 235 নিয়ে, এটা ভয়াবহ বোমা। যে ইউরেনিয়াম জাপানি হিরোশিমা যে বোম মারছিল, এটা আছে 64 কেজি ইউরেনিয়াম। এমতো অবস্থায় এখন যুদ্ধ যখন চতুর্দিকে বাঁচতে মামা, তখন আমরার বাঁচার উপায় কিতা? দেখো, হঠাৎ কোনো দেশ এক দেশের লগে সিটিং করতে পারে, নিজের স্বার্থটা মানুষে আগে দেখে। আমরা চাই না যে পৃথিবীর সাধারণ মানুষ কেউ এবার অন্যায়ভাবে মরুক, আমরা শান্তি চাই। যেমন আমেরিকায় ইংল্যান্ডের কাছ থেকে বোমা বানানি সব ফর্মুলা টাকা পয়সা নেওয়ার বাদে ইংলিশে কয় ইট টেক্স ওয়ান টু নো ওয়ান, সুরে চিনে। তখন ব্রিটিশের লগে তারা একটা গাদ্দারি করে নিল। পরে আমেরিকায় বিস্তার প্রভাব পড়লা। বর্তমানে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ চলে, আমরা সবে দেখতে পারা যে ইরানের বিপক্ষে সরাসরি আমেরিকার যুদ্ধ সংগঠিত হয়েছে। আমরা আশা করাম যে এই যুদ্ধে দেখবা ইরান জয়ী হইবা, ইরানের প্রভাব বিস্তার করবো এশিয়া, ইউরোপ সব দেশে। আর মাঝখান দিয়া চীন এখন সুপার পাওয়ার কান্ট্রিতে পরিণত হয়ে যাব। চীনের ফেসিলিটি নিবা। জরিপ করলে দেখা যায় যে আমেরিকা থেকে ইকোনমিক অবস্থা চায়নার সাঙ্গা। তারা দেখছেন কোনো সময় সরাসরি যুদ্ধ করছে না। এখন আপনার আমার করণীয় কি? এই বোমার সময় আমরা বাঁচতাম কিনা? তার 3টা স্টেপ আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। প্রথম যে স্টেজ আছে, এই স্টেজও এইটা হইল গিয়া হিট, রেডিয়েশন, আর হইল গিয়া শকওয়েভ, ব্লাস্ট। যখন একটা বোমা যে 0 পয়েন্টে পড়বো, যে জায়গাত পড়বো, এখান থেকে 2-3 কিলোমিটার এলাকাত প্রায় ঘন্টাত 500 কিলোমিটার বেগে যে রেডিয়েশন বইতে থাকবে, একটা বাতাস বইব। এই বাতাসে আপনারা ছিন্ন ভিন্ন ফুটবলের মতো উড়াই নিব। 2 কিলোমিটারের ভিতরে যারা থাকবা এরা বাঁচার সম্ভাবনা নাই, সব শেষ। আর 2 কিলোমিটার বাইরে যারা আছেন, এরা যদি কিছু একটু প্রসেসটা মেনটেন করিয়া চলতে পারেন, স্টেজ 1, 2, 3, এরা ইনশাল্লাহ আশা করা যায় 99% বাঁচবা। যেমন যখন একটা বোমা যে এলাকাত পড়ব, এই বোম এলাকার এটা ইংলিশে হয় ড্রপ কভার ডোন্ট লুক। আপনি বোমা পড়ার সাথে সাথে কোনো বেসমেন্ট, গাড়ি পার্কিং অথবা আন্ডারগ্রাউন্ডে যাইবা। যেমনটা আছে সুইজারল্যান্ড আছে, সুইডেন আছে, তারা গেছে নিউক্লিয়ার বোম নাই, বাট এগুলো আত্মরক্ষার লাগে তারা পাবলিকের লাগে প্রিপারেশনটা নিয়ে রাখছে। মাটির নিচে যে ব্যাংকার আছে তারা সেভ দিতে পারে। তখন আমরা দেশে তো এই ব্যবস্থা নাই। এখন আমরা বাঁচতাম কিনা? আমরা বাঁচতে হইলে জানতে হবে। এখন প্রথমে যে বোমাটা ফুটবো, এই বোমার দিকে আপনি চাইতে পারতাম না। চাইতে যে একটা প্রথম 500 কিলোমিটার বেগে তো একটা বাতাস আইব, মানুষের ফুটবলের লাগানো রইব। 2 কিলোমিটারের ভিতরে সব শেষ। আর 2 কিলোমিটার বাড়া যারা আছে এরা কিছু প্রিপারেশন আছে।
সেকেন্ডলি হইলে গিয়া দ্বিতীয় ধাপে একটা আইব আলো, প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসের একটা আলো আইব, একটা আবার চাইলে চোখ বন্ধ হয়ে যাব। আর থার্ডলি হইলে গিয়া যে স্টেজ 3, একটা হইলে যে বোমা যেন ফুটবো ওখান থেকে 1500-2000 ফিট উঁচার মাঝে একটা মাশরুমের ছাতার মতো অগ্নিস্ফুলিঙ্গ জ্বলব। একটা উপরে ওঠার বাদে ডাস্ট বালু এমনকি মেঘ হইব। এই মেঘটাকে বাঁচতে হইলে আপনি কোনো বেসমেন্ট, আন্ডারগ্রাউন্ড, গাড়ি পার্কিং এসব নিচে যাইতে হইব। দরজা জানালা, ভেন্টিলেটারের সব কিছু আপনি বন্ধ করতে হইবা। এমনকি আপনি উলঙ্গ হয়ে যেতে হইবা, চোখ বন্ধ করিয়া মাটির দিকে কপাল দিয়া আপনি শুইয়া থাকতে হইবা। শুইয়া থাকার বাদে যে রেডিও অ্যাক্টিভ পার্টিকুলার যেগুলো আছে শরীর না লাগে, এগুলা আপনি পরবর্তীতে সাবান দিয়া গোসল করতে হইবা, শ্যাম্পু ব্যবহার করতে পারতা নাই। আর যদি আপনি পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেট খান, তাহলে যে রেডিয়েশনের ফলে আপনার শরীরে যেগুলা লাগবো এগুলা সেন্সও, ব্রেইনও, লাংসও এটা ক্যান্সার হয়ে যেতে পারে সম্ভাবনা। আর এমতো অবস্থায় তো আপনি কোনো ক্লিনিক পাইতেন না। যদি ক্লিনিক থাকেও তাহলে এটা সিরিয়াল, আপনি বাঁচার আশঙ্কা নাই। তখন আপনি কীটা করবা, ভেন্টিলেটারে আলো বাতাস যাতে বাইরে না আয়, অথবা কোনো বড় আলোর গেলাত আশ্রয় নেওয়া অতিরিক্ত হইবা, উলঙ্গ হইয়া, লজ্জার বিষয় নাই, উলঙ্গ হইয়া অতিরিক্ত হইবা। আর যে কইলাম যে পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেট খাইতে হইবা। আর খালি চোখে আপনি চাইতে পারতেন না, তাহলে আশা করা যায় আপনি 99% সেভ দিতে পারবেন। কারণ এই পৃথিবী যে যুদ্ধ কোনো সময় মানব জাতির উন্নতি সাধন করে না, ধ্বংস ছাড়া। আর ইনশাল্লাহ আমি আগামী ভিডিওত হইম ইউরেনিয়াম 235, 238 এগুলা কিতা যেগুলো এডউইন হাবেল আর আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা লাইক কমেন্ট দিবা, আমার একটু সহযোগিতা দিবা যাতে আমার আগ্রহ হয় আরও ভিডিও করার। আসসালামু আলাইকুম।